কুচবিহারে মহারাজার মূর্তি বসবে এটাই চাই। যদি এখানে কোনো অশুভ শক্তি যদি এর প্রতিহত করবার চেষ্টা করে তাহলে কুচবিহারের মানুষ এর যোগ্য জবাব দেবে। আমরা চাই যারা এই ঘটনাটা বাধা সৃষ্টি করেছেন, চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে থাকার পরে হটিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। এটা দম্ভ এবং এই অহংকারের পতন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। মহারাজার মূর্তি বসানোকে নিয়ে বিতর্ক অব্যাহত। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আমতলা মোড় সংলগ্ন এনবিডিডি অফিসের সামনে মহারাজা জগদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানো নিয়ে প্রশাসনিকের সাথে পৌরসভার বিতর্ক সামনে এলো। দেখা গেল যে কোচবিহার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে বৃক্ষ প্রদর্শন করছে কোচবিহার নাগরিক মঞ্চের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন পরিমল বর্মন, খোকন মিয়া থেকে শুরু করে আরো বিশিষ্ট ব্যক্তিরা। কি জানাচ্ছেন এই বিষয়ে তারা শুনে নেওয়া যাক। গতকালকের যে ঘটনাটা সেটার আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং ধিক্কার জানালাম। এই বিষয়ে যারা বাধাদানকারী তাদের ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজার স্বপ্নের একটা শহর। সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পৌরসভা এটা আরও বেশ কয়েকটা মূর্তি স্থাপন করবার সিদ্ধান্ত হয়েছে। আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন মাধ্যমে আমরা এটা শুনেছি রবিবাবুর কাছ থেকে। এবং গতকালকে পুলিশ যেভাবে লেবার তুলে দেওয়া এবং বন্ধ করে দেওয়া, যেভাবে চড়াও হওয়া কাজ করার এবং পৌরসভার চেয়ারম্যান এখানে পুনরায় যখন কাজ শুরু করলেন তাকেও এখান থেকে হটিয়ে দেওয়া, এটা কুচবিহার জেলার মানুষ হিসাবে আমরা যেহেতু রাজবংশী কমিউনিটির বিলং করি, আমি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি এবং কুচবিহার জেলার আপামর জনসাধারণ অত্যন্ত বেদনাহত। এবং গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের মতামত জ্ঞাপন করেছি। যারা এটা করেছে প্রশাসনকে হেলিয়ে দিয়ে এবং ডিএম সহ অন্যান্য যারা পুলিশ কর্তা এখানে এটা সাহস দেখিয়েছেন, আমরা মনে করি এটা তো বসবেই। ওনারা যেন ক্ষমা প্রার্থনা চান, কুচবিহারের মানুষ ওদের যেন ক্ষমা করেন। আমি চাই এই যারা সংশ্লিষ্ট প্রশাসক যারা এই কাজটায় বাধাদান করেছেন অবিলম্বে তারা ক্ষমা প্রার্থনা করুন। আমরা চাই যারা এই ঘটনাটা বাধা সৃষ্টি করেছেন, চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে থাকার পরে হটিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। এটা দম্ভ এবং এই অহংকারের পতন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। ঐতিহ্যের পীঠস্থান কুচবিহারের মহারাজারা কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য কুচবিহারের অনেক কিছু কাজ করে গেছেন। আমরা মহারাজাদের জন্য কিছুই করতে পারিনি, শুধু একটু শ্রদ্ধা জানবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কুচবিহারের মহারাজা শুধু কুচবিহারের ছিলেন না, উত্তর পূর্ব ভারতের কীভাবে সার্বিক উন্নয়ন করা যায় এবং কুচবিহারের জনজাতিরা কীভাবে বিশ্বের দরবারে পৌঁছাতে পারে তার জন্য তিনি চেষ্টা করেছেন। এবং কুচবিহারের মহারাজারা শিক্ষায়, সংস্কৃতিতে, কৃষ্টিতে কুচবিহারকে ভারতবর্ষ শুধু নয় বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। কুচবিহারের শিল্প, কুচবিহারের কৃষ্টি, কুচবিহারের সংস্কৃতি শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ। তাই কুচবিহার আজকে সিটি অফ বিউটি। এই শহর ভারতবর্ষের কোথাও নেই। তাই এই কুচবিহার শহরে মহারাজার মূর্তি বসবে এটাই স্বাভাবিক। কুচবিহারের শুধু রাজবংশী সম্প্রদায় নয়, কোনো অন্য সম্প্রদায় নয়, কুচবিহারবাসী হিসাবে কুচবিহারের সকল স্তরের মানুষ, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কুচবিহারে মহারাজার মূর্তি বসবে এটাই চাই। যদি এখানে কোনো অশুভ শক্তি যদি এর প্রতিহত করবার চেষ্টা করে তাহলে কুচবিহারের মানুষ এর যোগ্য জবাব দেবে। তাই কুচবিহারের এই আমতলা মোড়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজার যে মূর্তি এখানেই বসবে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি প্রশাসন এবং সর্বস্তরের মানুষ সহযোগিতা করবেন।